লাভ হবে। 2, নামাজ না পড়লে কি ক্ষতি হবে। 3, নামাজ কোন পদ্ধতিতে পড়তে হবে। কি লাভ, কি ক্ষতি, কোন পদ্ধতি, মনে থাকবে তো? কি লাভ, কি ক্ষতি, কোন পদ্ধতি, এই 3টা হলো আজকের আলোচনার বিষয়। আগে লাভ দিয়ে শুরু করি, কারণ বাঙালি আগে আমরা লাভের কথাই চিন্তা করি। এটাই আমাদের মন মানসিকতা, এটাই আমাদের চিন্তা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা কাজ আছে, বেতন 20,000 টাকা, তবে 3 মাস পর পরে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। একটা কাজ আছে, বেতন 5,000 টাকা, তবে বেতন প্রতি মাসে দেয়। আমার 5,000 দরকার, আমার কি 5,000 দরকার। এটা বাঙালির স্বভাব, মানে নগদে বিশ্বাসী আমরা বাঙালি, বুঝেন নাই? আর তাছাড়া সেই বুখারীর হাদিস, বাশশিরু ওয়ালা তুনাফিরু, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, মানুষকে সুসংবাদ দাও, খুশির খবরগুলো আগে জানায় দাও। সেই হিসাবে নামাজ পড়লে কি কি লাভ হবে, খুশির খবরগুলো আপনাদের জানাই। আমার ভাই ভালো করে খেয়াল করবেন, সালাত পড়লে কি কি লাভ হবে এই সম্পর্কে আমরা আগে কথা শুরু করছি। সালাতের অনেকগুলো লাভ, দেখেন তো এক নজরে কি কি লাভ হবে। এক, সালাত পড়লে জীবনের সব পাপ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি আগে হাদিস নাম্বারগুলো বলে নিচ্ছি, তারপর আমরা বলবো একটা করে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 223, মুসলিম শরীফের হাদিস 233, সহিহ মুসলিম হাদিস নাম্বার 234, তিরমিজি হাদিস নাম্বার 241, তিরমিজি হাদিস নাম্বার 415, আবু দাউদ হাদিস নাম্বার 425, সহিহ বুখারী হাদিস নাম্বার 528, সহিহ মুসলিম হাদিস নাম্বার 395, সিলসিলা সাহিহা হাদিস নাম্বার 1661, সহিহ বুখারী হাদিস নাম্বার 574, সহিহ মুসলিম হাদিস নাম্বার 489, সহিহ বুখারী হাদিস নাম্বার 615, আবু দাউদ হাদিস নাম্বার 554, আবু দাউদ হাদিস নাম্বার 1269, তিরমিজি হাদিস নাম্বার 586। এই যে কয়টা হাদিস নাম্বার বললাম, এই কয়টা হাদিস হলো প্রথমে আপনাদেরকে বলবো। তার আগে বলি, আমি তো মানুষ, আমি তো বাটপারি করতে পারি আপনাদের সাথে। টুপি আছে, দাড়ি আছে, রুমাল আছে, তাতে কি হয়েছে? আমিও বাটপারি করতে পারি। যদি আমাকে নিয়েও সন্দেহ হয়, যাদের হাতে মোবাইল আছে, অ্যান্ড্রয়েড ফোন, আপনারা ভিডিও করেন আমার বক্তব্য, ভিডিও করেন, অডিও করেন, রেকর্ড করেন, খাতায় লেখেন, মুখস্থ করেন। আমি যে কথাগুলো এখন থেকে শুরু করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বিদায় নেওয়া পর্যন্ত যে কথাগুলো বলবো, কোনো কথা কেউ যদি ভুল প্রমাণ করতে পারেন, তাহলে আমি সেখান থেকে শিক্ষা নিব, ক্ষমা চাইব। আর যদি আমার কথা ভুল না হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, তাহলে আপনারা মানবেন তো ইনশাআল্লাহ? মনে কোনো কষ্ট থাকবে না তো ইনশাআল্লাহ? হক কথা বললে কি কষ্ট পাবেন? হক কথা বললে কষ্ট পেলে চলবে না। তাহলে চলেন আমার ভাই, আগে নামাজের কি কি লাভ আছে, নামাজ পড়লে কি কি ফজিলত আছে, এটা আমরা জেনে নিই। কোরআন কারীম পারা নাম্বার 12, পৃষ্ঠা নাম্বার 13, লাইন নাম্বার 9 থেকে 10, সূরা নাম্বার 11, সূরা হুদ। এই আয়াতে আল্লাহ বলছেন, وَأَقِمِ الصَّلَاةَ طَرَفَيِ النَّهَارِ وَزُلَفًا مِّنَ اللَّيْلِ إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ ذَلِكَ ذِكْرَى لِلذَّاكِرِينَ। আল্লাহ বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, ইন্নাল হাসানাত ইউযহিবুনাস সাইয়্যাত, মানে কেউ যদি পাপ করে, পাপ করার পরে নামাজ পড়ে, কেউ যদি মন্দ কাজ করে, অন্যায় কাজ করে, পাপ করে, সীমালঙ্ঘন করে, বাড়াবাড়ি করে, ছাড়াছাড়ি করে, দাম্ভিকতা দেখায়, অহংকারী দেখায়, হঠকারিতা দেখায়, অহংকারী, দাম্ভিক, হঠকারী, স্বেচ্ছাচারী, এরকম যারা আছে, যত পাপ করুক, পাপের পরে যদি ভালো কাজ করে, ভালো কাজের মাধ্যমে, নামাজের মাধ্যমে সব পাপ মাফ করে দিবেন কে? এই জন্য একটা সালাত আছে, সালাতের নাম সালাতুত তাওবা। বলেন তো কিসের নাম? সালাতুত তাওবা। হাদিস পেয়ে যাবেন, হাদিসের রাবি আবু বকর, তিনি বলছেন, মা মিন রাজুলিন ইউযনিবু যানবান, যখন কোনো মানুষ কোনো পাপ করে, পাপ করার পরে এক সুম্মা ইয়াকুম, যেখানে পাপ করছে ওখান থেকে সরে আসে, সুম্মা ইউসাল্লি, এরপরে 2 রাকাত নামাজ পড়ে, সুম্মা ইস্তাগফিরুল্লাহ, নামাজের পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, ইল্লা গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে ক্ষমা করেই দিবেন।
সুবহানাল্লাহ বললেন না? তাহলে পাপ করে 2 রাকাত নামাজ পড়ে সালাতুত তওবা করলে পাপগুলো ক্ষমা করে দিবেন কে? আমি বলি নাই, আল্লাহ বলছেন কোরআন কারীম পারা নাম্বার 4 পৃষ্ঠা নাম্বার 19, কোরআন কারীম পারা নাম্বার 18 পৃষ্ঠা নাম্বার 12, লাইন নাম্বার 15, সূরাতুন নূর আয়াত নাম্বার 30 থেকে 32। একই কথা কোরআন কারীম 26 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা, 28 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা, আরো অনেক দলিল। একটা আয়াত পড়ি, আল্লাহ বলছেন وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ হে মুমিনরা, তোমরা সকলেই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফলকাম হয়ে যাবে, জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সালাতের 1 নম্বর উপকারিতা, যত পাপ করেন সালাত ও তওবা পড়েন, আল্লাহর কাছে ক্ষমা করেন, সবগুলো পাপ ক্ষমা করে দিবেন কে? আল্লাহ বলছেন শুধু ক্ষমা না, আল্লাহ আপনার জীবনের সব পাপগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। দলিল কোরআন কারীম 9 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইন, 8 নম্বর সূরা সূরা আনফাল। দলিল কোরআন কারীম 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 25 নম্বর সূরা সূরা ফুরকান 74 নম্বর আয়াত, 25 নম্বর সূরা সূরা ফুরকানের 72 থেকে 74 নম্বর আয়াতে পেয়ে যাবেন, শুরু থেকে আসছে। অর্থাৎ 19 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 1 থেকে 2 নম্বর লাইন আল্লাহ বলছেন إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات। যারাই পাপ কাজ করবে, যারাই অন্যায় করবে, তওবা যদি করে, তওবা নাসুহা, তাহলে আল্লাহ তাদের নেকিগুলো, তাদের পাপগুলোকে আল্লাহ নেকি দিয়ে বদলায় দিবেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের 1 নাম্বার লাভ কি? যত পাপ করেন নামাজের মাধ্যমে যদি তওবা নাসুহা করেন, সকল পাপ আল্লাহ মাফ করে দিবেন। 2, শুধু মাফ নয়, পাপগুলো আল্লাহ নেকি দিয়ে বদলায় দিবেন। 3, তিরমিজি 241 নম্বর হাদিস, হাদিসটা হাসান। আল্লামা নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে হাসান বলেছেন, আমলযোগ্য। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান মাআল জামাআ, যারা 40 দিন জামাতের সাথে উদরিকুত তাকবীরাতুল উলা, তাকবীর উলার সাথে, তাকবীর উলা বলেন ইমাম সাহেব আল্লাহু আকবার, আপনিও আল্লাহু আকবার, এটাকে তাকবীর উলা বলে। সূরা ফাতিহা পড়ে ফেলছি তখন না। যারা 40 দিন মসজিদে যাবে, জামাতের সাথে তাকবীর উলার সাথে নামাজ আদায় করবে, 40 দিন পরে তাকে 2টি মহা পুরস্কার দেওয়া হয়। এক, বারাআতুম মিনান নার, 40 দিন পরে আল্লাহ ফেরেশতাদেরকে বলে জাহান্নাম থেকে মুক্তির দলিল লিখে দাও, এই লোক জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। ওয়া বারাআতুম মিনান নিফাক, এবং মুনাফিকের খাতায় তার নাম থাকবে না, কারণ মুনাফিক এক জটিল ভাইরাসের নাম। মুনাফিকের জায়গা জাহান্নামের সবচেয়ে নিম্ন নম্বরের জায়গা হবে। সহিহ বুখারী 7336 নম্বর হাদিস, কোরআন কারীম পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 20, লাইন নম্বর 9, সূরা নম্বর 4 সূরা নিসা। সুতরাং যদি কেউ 5 ওয়াক্ত সালাত 40 দিন জামাতের সাথে পড়ে, তাহলে ওই লোক জাহান্নামে যাবে না, নিশ্চিত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কয়টাতে বললাম? 3টা ফজিলত বললাম সালাতের। 4, সহিহ বুখারী হাদিস নাম্বার 615, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ, লাউ তাআলামুনা মা ফিন নিদা ওয়াস সাফিল আউয়াল, প্রথম কাতারে নামাজ পড়লে কি লাভ হয় এটা যদি তোমরা জানতা, প্রথম কাতারে নামাজ পড়লে কি পরিমাণ উপকার হয় এটা যদি তোমরা জানতা, আর যদি তোমাদের হাত পা না থাকতো, লা আতাউহুমা ওয়ালাউ হাবওয়ান আলার রুকাব, তাহলে হামাগুড়ি দিয়ে গৌড়িয়ে গৌড়িয়ে তোমরা নামাজের জন্য মসজিদে চলে যেত। সুবহানাল্লাহ। কি লাভ হয়? 4 নম্বর ফজিলত, মুসনাদ আহমদ বিন হাম্বল 22998 পরে হাদিসটা পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফির লিস-সাফিল আউয়ালি সালাতান, আল্লাহর নবী বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল, আল্লাহ রহমত বর্ষণ করেন, ফেরেশতারা রহমতের দোয়া করে যারা প্রথমে নামাজ পড়ে তাদের জন্য। সাহাবীরা বলল, আল্লাহ নবী, তাহলে যারা দ্বিতীয় কাতারে পড়ে এদের কি লাভ? নবী আবার বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল, যারা প্রথম কাতারে নামাজ পড়ে আল্লাহ রহমত নাজিল করেন, ফেরেশতারা রহমত নাজিলের জন্য দোয়া করে। আল্লাহ নবী, বুঝলাম
যারা দ্বিতীয় কাতারে পড়ে এদের কি লাভ? আল্লাহ নবী আবার বললেন, শোনো, যারা প্রথম কাতারে সালাত পড়ে আল্লাহ দয়া নাজিল করেন, ফেরেশতারা দয়া নাজিলের জন্য দোয়া করে। তিনবার বলা বলছে আলা সানি, তিনবার বলছে যারা প্রথম কাতারে নামাজ পড়ে এদের উপর আল্লাহর বিশেষ দয়া। তিনবার বলার পরে বলছে যে দ্বিতীয় কাতার। সুবহানাল্লাহ। 4টা 5টা ফজিলত পেয়ে গেলাম আমার ভাই। তবে আমাদের অবস্থা তো এরকম, এই তোমার রোল নাম্বার কত? আমার রোল নাম্বার তো 1। গত বছর একই ছিল, ক্লাস 1-এ একই, নার্সারিতে 1। বাপরে বাপ, তুমি ছাত্রই একটা। ছাত্র কজন তোমাদের ক্লাসের মধ্যে? রোল 1 বারবার হয়, ছাত্র আমি একাই। কথা বুঝছেন? তো আমাদের অবস্থায় মুরব্বী, জি আপনি নামাজ কোথায় পড়েন? আমার জিন্দেগিতে প্রথম কাতার মিস হয় না, কখনো বলেও মিস হয় না, কোনোদিন মিস হয় না। বাপরে বাপ, মুরব্বী তো আল্লাহর ওলি, জান্নাত থেকে পালাই আসছে মনে হয় বাপ দেখে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ব্যাপার কি, মসজিদে মুসল্লি হয়ে কেমন? না, প্রথম কাতারে 3 জন দাঁড়ায়, বাকি সব ফাঁকায় পড়ে থাকে। এরকম মুসল্লি, এরকম জায়গা আছে না? নেই? অনেক আছে। আপনাদের এলাকাতে আছে ইনশাআল্লাহ। এই জন্য আজকে ওয়াজ হবে না, আজকে ওয়াশ হবে। ওয়াশ করে আমরা যাবো ইনশাআল্লাহ। কি বলেন? তাহলে আমার ভাই 5টা ফজিলত বললাম। 6 নম্বর ফজিলত, নামাজ পড়লে কি লাভ হবে তার 6 নম্বর ফজিলত। আবু দাউদ 1269 নম্বর হাদিস, 1269। হাদিসটা হাসান, সহিহ, আমলযোগ্য। হাদিসের রাবি আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা সিনতাই আশার, মান হাফাযা আলা 4 রাকাআতিন ক্বাবলা আয-যুহর ওয়া 4 বা'দাহা, যারা যোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়ে, ওয়া 4 বা'দাহা, যোহরের ফরজ নামাজের পরেও 4 রাকাত পড়ে, হারামাহুল্লাহু আলাইহি আন-নার, তার জন্য আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেন। বুঝেন নাই? জোহরের আগে 4, জোহরের পরে 4, এভাবে 4 4 8 রাকাত সুন্নাত যারা নিয়মিত পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য জাহান্নামের আগুন হারাম, মানে জিন্দেগিতে সে জাহান্নামে যাবে না। আরেকটা আয়াত শোনাই, কোরআন কারীম পারা নম্বর 6 পৃষ্ঠা নম্বর 19 লাইন নম্বর 9 সূরা নম্বর 5 সূরা মায়েদা আয়াত নম্বর 72। আল্লাহ বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায়। শিরিক করলে কি হয়? শিরিক করলে জান্নাত হারাম হয়, মানে জিন্দেগিতেও সে জান্নাতে যাবে না। আর যোহরের আগে 4 পরে 4 বললে জাহান্নাম হারাম হয়। শিরিক করলে জান্নাত হারাম, যোহরের আগে 4 পরে 4 পড়লে জাহান্নাম হারাম, মানে এই লোক ডাইরেক্ট জান্নাতে যাবে, নিশ্চিত যাবে। সুবহানাল্লাহ। কয়টা বললাম? 6টা ফজিলত। 7 নাম্বার, নামাজ পড়লে কি লাভ হবে তার 7 নাম্বার ফজিলত তিরমিজির 426 নম্বর হাদিসে পেয়ে যাবেন, এবং তিরমিজির 586 নম্বর হাদিস। দেখেন নামাজের কি গতি, কি স্পিড, কি লাভ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাল্লাল গাদাতা মাআল জামাআ, যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে, সুম্মা ক্বাআদা, পড়ে জায়গায় বসে থাকে, ইয়াজকুরুল্লাহ, জিকির করে, হাত্তা তাতলু আশ-শামসু হাসানা, এমনকি সূর্য যখন সুন্দর করে উঠে যায়। 1, যারা ফজরের নামাজ জামাতের সাথে পড়ে। 2, জায়গায় বসে থাকে। 3, হালকাই জিকির করে। নাকি হালকাই জিকির না, বসে বসে জিকির করে, আস্তে আস্তে জিকির করে। কোরআন কারীম 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন 7 নম্বর সূরা সূরাতুল আরাফ কেমনে জিকির করতে হবে। কোরআন কারীম পারা নম্বর 9 পৃষ্ঠা নম্বর 15 লাইন নম্বর 12 সূরা নম্বর 7 সূরাতুল আরাফ আয়াত নম্বর 205 থেকে 6 কেমনে জিকির করতে হবে। কোরআন কারীম পারা নম্বর 12 পৃষ্ঠা নম্বর 12 লাইন নম্বর 3 সূরা নম্বর 12 সূরাতুর রাদ জিকির কি হয়। জিকির সম্পর্কে অনেক কথা আছে। তাহলে জায়গায় বসে বসে যারা জিকির করে, ফজরের নামাজ পড়ে, হাত্তা তাতলু আশ-শামসু হাসানা, এরপর সূর্য যখন সুন্দর করে উঠে যায়, সাল্লা রাকাতাইন, সূর্য ওঠার পরে মাত্র 2 রাকাত নফল নামাজ পড়ে, কানা লাহু কাজরি হাজ্জিন ওয়া আমরাতিন তাম্মা, ফজরের সালাত জামাতের সাথে আদায় করে জায়গায় বসে জিকির আজকার করে 2 রাকাত সালাত পড়লে তার নাম সালাতুল ইশরাক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তার জন্য পূর্ণ একটা হজ এবং পূর্ণ একটা উমরার নেকি আল্লাহ লিখে দেন।
দেখেন সালাতের কি লাভ। 7 লক্ষ টাকা খরচ করে মক্কায় গিয়ে মক্কার হজ বাংলাদেশে নিয়ে আসতে পারবেন কোনো নিশ্চয়তা নেই। কারণ এখান থেকে যাওয়ার পথে বহু মাজার আছে। একটু আগে আমাদের এস এম সজীব ভাই একটা মাজার দেখাইছে, কি জানি দরগা দেখাইছে। এরপরে আরো তো কত আছে। ওই কুড়িল বিশ্ব রোড দিয়ে যাওয়ার সময় ল্যাংটার মাজার আছে। কিসের মাজার? ল্যাংটার মাজার আছে। মুরব্বীরা বলছে, মুরব্বী ল্যাংটার পিছনে কি পাইছেন? অনেক কিছু আছে। কি আছে সব তো দেখাই যা। ওই যে ল্যাংটা বুঝেন নাই, ল্যাংটার পিছনে দৌড়ান কেন? অনেক কিছু আছে। কি আছে সব দেখাই যেতেছে। তো ল্যাংটা মানুষ। তার মানে এই 7 লক্ষ টাকা খরচ করে আল্লাহর ঘর কাবা হজ ওমরা করে আপনি ওই হজ এবং ওমরা বাংলাদেশে নিয়ে আসতে পারবেন নিশ্চয়তা নাই। যাওয়ার আগেই কত শিরিক এবং বেদাত করে আগেই শেষ। যাওয়ার আগেই হজ এবং ওমরা বাংলাদেশেই শেষ। কিন্তু প্রতিদিন যদি আপনার আকীদা শুদ্ধ হয়, ফজরের সালাত জামাতের সাথে পড়ে জায়গায় বসে জিকির আজকার করে 2 রাকাত নামাজ পড়েন, পূর্ণাঙ্গ একটা হজ এবং ওমরার নেকি লিখে দিবেন আল্লাহ সুবহানাল্লাহ। 7 নাম্বার লাভ, সালাত পড়লে কি লাভ হবে? অনেকের দেখা যায় নামাজ পড়লে কিন্তু ব্যায়াম করে, আছে না নেই? নামাজের খবর নাই, ব্যায়াম আছে। ব্যাঙ্গের মতো লাফালাফি করে, গরুর মতো দৌড়াদৌড়ি করে, আছে না নেই? কিন্তু নামাজটা ঠিক মতো পড়ে না। মুস্তাদ আহমদ বিন হাম্বল 22,998 নম্বর হাদিস। সালাত যদি ঠিক মতো আদায় করেন তাহলে ব্যায়াম করতে হবে না, শরীর সুস্থ রাখবেন কে? আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিল ইনসানি 60 ওয়া 300 মাফসাল। মানব দেহে, হিউম্যান বডিতে 360টা জোড়া আছে। কয়টা জোড়া? হ্যাঁ, মিল আছে। সিলেটে 360, আউলিয়া কি আছে? আউলিয়া আছে। নাউজুবিল্লাহ মিনাল্লাহ। আল্লাহ আমাদের নেতাদেরকে হেদায়েত দান করুক, আমিন। সবাই কার্ড বিক্রি করছে। কেউ ফ্যামিলি কার্ড, কেউ কিসের কার্ড, কেউ জান্নাতের কার্ড, কেউ বরকতের কার্ড। নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই কার্ড বিক্রি করছে। আবার এরাই কার্ড বিক্রি করতে গিয়ে বলছে 360 ওলিয়া উলিয়ার দেশ মাজার, এই সেই সিলেট পবিত্র জায়গা থেকে সফর করে আসে। নাউজুবিল্লাহ মিন যালিক। আমার ভাই, এগুলো কোনো কাজে আসবে না। মুস্তাদ আহমদ বিন হাম্বল 22,998 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানুষের শরীরে 360টা জোড়া আছে। ফাআলাইহি আইয়াতাসাদ্দাকা মিনহা। এই 360টা জোড়ার পক্ষ থেকে প্রতিদিন দান করতে হবে, সদকা করতে হবে। ক্বালু, সাহাবীরা বলল, ফামানাল্লাযী ইউতিকু যালিকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, আমরা কাম করে খাই, খেটে খাওয়া মানুষ, 360টা জোড়ার পক্ষ থেকে কেমনে সদকা করবো বুঝলাম না। এত টাকা কিভাবে পাবো, কোত্থেকে দিব, কিভাবে দেব? আল্লাহ নবী বললেন, শোনো, আন-নুখাআতু ফিল মাসজিদি তাদফিনুহা সাদাকা। মসজিদের মধ্যে ময়লা পড়ে আছে, এটা মুয়াজ্জিন ফেলাবে কেন? তুমি ফেলাই দাও। যে ফেলাবে সেই ফেলাবে। তাদফিনুহা সাদকা। মসজিদের ময়লা পরিষ্কার করলে সদকা হয়ে যায়। আমর বিল মারুফ নাহি আনিল মুনকার সাদকা। ভালো কাজ করলে সাদকা হয়ে যায়। আল্লাহ নবী, এইভাবে 360টা গুনে গুনে করাও তো কঠিন। আল্লাহ নবী বলছে, শোনো, ফাইল্লাম তাকদির, এটাও যদি না পারো, ফারাকাতাই আদ-দুহা, তাহলে দুহার সময় 8:30, 9টা, 9:30, 10টা এর ভিতরে 2 রাকাত নামাজ পড়ে নিবা। তোমার শরীরে 360টা জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যাবে। 8 নাম্বার ফজিলত পেয়ে গেলাম। তাহলে নামাজ না পড়ে লাফালাফি করে লাভ নেই। সালাত ঠিকঠাক মতো পড়লে, দোহার নামাজ যদি কেউ ঠিক মতো আদায় করে, সুস্থ রাখবেন কে? 8টা ফজিলত বললাম। 9 নাম্বার ফজিলত আমার ভাই, কেউ যদি নিশ্চিত জান্নাতে যেতে চায়, হাদিসের বিভিন্ন ভাষা আছে। এই কাজ করলে এই নেকি, এই কাজ করলে সে জান্নাতে যাবে, অচিরেই যাবে, জান্নাতে ঢুকবে, জান্নাতে প্রবেশ করবে, এরকম বাক্য আসছে। কিন্তু এটা আজীব হাদিস আপনাকে শোনাচ্ছে, আজীব। এখন এগুলো একটাও আসে নাই, আরেকটা শব্দ আসছে। এটা আপনারা পেয়ে যাবেন 9 নম্বর ফজিলত, সহিহ মুসলিম 234 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাওয়াদ্দা, যারা ওযু করে, ফাহসানাল উযুআ, সুন্দর করে ওযু করে, সুম্মা সাল্লা রাকাতাইন, ওযুর উপরে 2 রাকাত নামাজ পড়ে, এর নাম হলো তাহিয়াতুল ওযু। বলেন তো কি? 1, যারা ওযু করে, 2, সুন্দর করে ওযু করে, 3, ওযুর উপরে 2 রাকাত নামাজ আদায় করে, 4, মুকবিলুন আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখে। এরকম সুন্দর করে যারা 2 রাকাত নামাজ পড়ে, দেখেন নবী বলে নাই জান্নাতে যাবে, অচিরেই যাবে, জান্নাতে ঢুকবে, এগুলো বলে নাই। বলছে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জান্নাত ওয়াজিব হয়ে গেছে।
নিশ্চিত যাবে, অবধারিত যাবে, 100% যাবে, ওয়াজাবাত। শব্দটা ওয়াজাবাত, ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। তাহলে 9 নাম্বার ফজিলত বললাম, সালাত পড়লে কি লাভ হবে। 9 নাম্বার লাভ বললাম, সালাতের পরে সুন্দর করে ওযু করে সুন্দর করে 2 রাকাত নামাজ পড়লে জান্নাত দিবেন কে? হয়তো বলবেন এত শর্টকাট হাদিস আর এত ফজিলত সম্পন্ন হাদিস আমগর হুজুররা ফাজাইল আমল থেকে শোনায় নাই, আপনারটা একটু জাল জাল মনে হইতেছে। জি না, জাল জাল ভাবার সুযোগ নাই। এটা মুসলিম শরীফের হাদিস, সহিহ বুখারীর পরে হাদিস নাম্বার 234। যদি বলেন আরেকটু বলেন, তাহলে এই হাদিসের শাহেদ আরেকটা হাদিস শোনাই। এই হাদিসের উপর আমল করে জান্নাতে চলে গেছে, ঢুকে গেছে। কে? বিলাল। তিরমিজির হাদিস। আসবাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সকালে ঘুম থেকে উঠলেন। ফাদা বিলাল, বিলালকে ডাকলেন। বিলাল, জি, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বিলাল, এমন কি আমল আছে তুমি করো আমি জানি না, বলো না কি এমন আমল তোমার আছে। নবী, কি হয়েছে আগে বলেন তো। আরে দাখালতুল জান্নাতাল বারিহা, আমি গত রাত্রে জান্নাতে ঢুকেছিলাম। আমি নবী জান্নাতে ঢুকেছি, আল্লাহ আমাকে জান্নাত দেখাইছেন। তো জান্নাতে ঢুকে দেখি স্বামী তো খাসখাসা টাকা আমামি, আমার সামনে দিয়ে ওই যে কাঠের খড়ম, কাঠের খড়ম ছিলেন 30 কাঠের খড়ম ছিল, আমার সামনে দিয়ে কট কট খট খট আওয়াজ করে আমার সামনে দিয়ে তুমি জান্নাতে হাঁটছো। বেলাল, কি এমন গোপন আমল আছে আমি জানি না, তুমি করো। আমি জানি না, তুমি করো। কি এমন গোপন আমল আছে যে আমলে তুমি জান্নাতে হাঁটছো? বিলাল বললেন, তেমন কোন আমলের কথা মনে পড়ছে না, তবে মা আসাবানি হাদাসুন কাত্তু ইল্লা তাওয়াদ্দাতু ইনদাহা, আমার যখন ওযু নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নেই। সাল্লাইতু রাকাতাইন, এবং ওযুর পরে 2 রাকাত নামাজ আদায় করে নেই। নবী বলছে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বিহিমা, ওই যে ওযুর পরে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ো না, এই জন্যই আল্লাহ তোমাকে জান্নাতে আমার সামনে দিয়ে হাঁটাইছেন। সুবহানাল্লাহ। আমরা ইতিমধ্যে 9টা 10টা ফজিলত বলে ফেললাম। সালাত বা নামাজের কয়টা? প্রায় 9 থেকে 10টা ফজিলত বললাম। আরো সামনে আগান আমার ভাই। আমার সামনে যারা আছেন, সারা জীবনের বৈধ ইনকাম দিয়ে গৌরীপুরে, দাউদকান্দি, গৌরীপুর, সুবহানাল্লাহ, কি বড় বড় বিল্ডিং আর টাওয়ার দেখে আসলাম। পা রাখার জায়গা নাই, ঢাকার মতো বিজি এরিয়া। আচ্ছা, বাদ দিলাম গৌরীপুর, ঢাকা শহর বাদে দিলাম। আপনাদের সারা জীবনের বৈধ ইনকাম দিয়ে গৌরীপুরে একটা 3তলা বাড়ি করতে পারবেন? এটা 5তলা বাড়ি সম্ভব? 10তলা বাড়ি সম্ভব? সারা জীবনের বৈধ ইনকাম দিয়ে, আমি আমেরিকার কথা বলি নাই, সুইডেন কানাডার কথা বলি নাই, দুবাইয়ের কথা বলি নাই, সৌদি আরবের কথা বলি নাই, কাতার কুয়েতের কথা বলি নাই, গুলশান বনানীর কথা বলি নাই, আপনাদের কুমিল্লা গরিপুরের কথা বাদ দিলাম। হোমনা যে বাস স্ট্যান্ড আছে, এখানে কি একটা 10তলা বাড়ি করা সম্ভব সারা জীবন বৈধ ইনকাম দিয়ে? সম্ভব নয়। কিন্তু আজকে থেকে আমল শুরু করেন, মরণ পর্যন্ত আমল করেন। 5তলা 7তলা বাড়ি নয়, ঢাকা গুলশান বনানীতে নয়, জান্নাতে আল্লাহ আপনার জন্য একটা বাড়ি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। দলিল তিরমিজি হাদিস নাম্বার 415। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান হাফাযা সিনতাই আশারাতা রাকাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, যারা রাতে দিনে 12 রাকাত সুন্নত নামাজ ঠিকঠাক মতো আদায় করে, 1 2 ফজরের আগে, 4 যোহরের আগে, 2 যোহরের পরে, 2 মাগরিবের পরে, 2 ইশার পরে, এই 12 রাকাত সুন্নত নামাজ যারা নিয়মিত পড়ে, বুনিয়ালাহু বাইতুন ফিল জান্নাহ, গরিপুরে না, গুলশান বনানীতে না, পৃথিবীর কোনো জায়গা না, জান্নাতে আল্লাহ আপনাকে একটা বাড়ি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হয়তো মনে করছেন জান্নাতের বাড়িটা মনে ওইরকমই হবে, বাঙালি স্টাইলের। জি না, জান্নাতের বাড়ি কেমন হবে জানেন? দেখেন সহিহ বুখারী 3244 নম্বর হাদিস, সহিহ বুখারী 6571 নম্বর হাদিস, সহিহ বুখারী 6553 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2853 নম্বর হাদিস, মুআজামুল কাবীর আত-তাবারানী 182 নম্বর হাদিস, সহিহ মুসলিম 181 নম্বর হাদিস, সহিহ বুখারী 7553 নম্বর হাদিস। এই হাদিসগুলো দেখবেন। জান্নাতের বাড়ি আপনি কি দেখবেন? সর্বনিম্ন জান্নাতের জান্নাত হবে এই পৃথিবীর সমান 10টা পৃথিবী। সুবহানাল্লাহ। সর্বনিম্ন ব্যক্তি, দুর্বল ব্যক্তি, পাপী ব্যক্তির জান্নাত যদি পৃথিবীর সমান 10টা পৃথিবীর সমান এত বড় হয়, তাহলে আমার ভাই জান্নাতুল ফেরদাউস কেমন হবে? আমার 3টা বিষয়ের একটা এখনো শেষ করতে পারি নাই। 1, নামাজের ফজিলত, 2, নামাজের পদ্ধতি,
তিন নামাজ না পড়লে কি হবে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? লিল্লাহি তাকবীর। আমি মোটামুটি 10টা ফজিলত বললাম, চলেন যেহেতু মহিলারা আছে, মহিলা আছে না, মহিলাদের উপলক্ষে একটা ফজিলত, সিলসিলা সহিহা 1661 1661 নম্বর হাদিস, ইদা সাল্লাতিল মারাতু খামসাহা, যখন কোন মহিলা 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করে, আমাদের মা বোনরা আদায় করে না, আমার দাদিরা ইশারের নামাজের পরে নামাজ পড়তেই থাকে। দাদাই কয়, কি শুরু করলি তুই? রমজান তো এখন আসে নাই, শাবান মাস, আর শবে বরাত তো আসেই নাই, তুই পড়তে আসিস কি পড়স? যোহর পড়ি, আসর পড়ি, মাগরিব পড়ি, ঈশা পড়ি, সারাদিন পড়ি নাই, সবগুলো একসাথে মারি। সবগুলো কি একসাথে মারে? এরা মাসেরে নাই। এইগুলো মুসল্লি দিয়ে কাজ হবে না, এরা জাহান্নামে যাবে। দলিল কোরআন কারীম পারা নম্বর 16 পৃষ্ঠা নম্বর 8 লাইন নম্বর 9 সূরা নম্বর 19 সূরা মারিয়াম আয়াত নম্বর 59। যারা টাইম মতো নামাজ পড়ে না, এরা কোথায় যাবে? টাইম মতো নামাজ আদায় না করলে জাহান্নামে যাবে। তাহলে এটা ভালো করে খেয়াল করেন আমার ভাই। 11 নম্বর ফজিলত, যখন কোন মহিলা 5 ওয়াক্ত সালাত টাইম মতো আদায় করে, 2 রমজান মাসের সিয়াম রাখে, 3 আতাআত বালা স্বামীর কথা মেনে চলে, 4 হাফিজাত ফারজাহা পর্দা করে চলে, এই 4টা কাজ করলে মহিলাকে বলা হবে উদখুলিল জান্নাতা, যাও যাও যাও, এই জান্নাতে চলে যাও, তোমার যেই দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে যাও। সুবহানাল্লাহ। 12 নম্বর ফজিলত, নামাজ পড়লে কি লাভ হবে? 12 নম্বর ফজিলত ভালো করে খেয়াল করেন। সহিহ বুখারী 574 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ, যারা ফজরের নামাজ আর আসরের নামাজ টাইম মতো আদায় করে তারা জান্নাতে চলে গেছে। যায় নাই কেন? এখনো মরে নাই, মাহফিলে বসে আছে তাই। যারা ফজরের নামাজ আর আসরের নামাজ টাইম মতো পড়ে তারা জান্নাতে চলে গেছে। ভারাক্রান্ত হৃদয়ে বলতে হয়, এই 2 ওয়াক্তের নামাজ আমগর হুজুররা মাটিতে জীবিত অবস্থায় পুঁতে ফেলছে, এই নামাজের কল্লা কেটে দিছে। কথা বুঝেন নাই? কারণ ফজরের নামাজ হুজুরে যেই টাইমে পড়ে, আল্লাহ না করুক যদি হুজুরের রাতের বেলা স্বপ্ন দোষ হয় আর গোসলের কথা শীতের কারণে মনে না পড়ে, এত শীত, নামাজ দাঁড়ায় গেছে, কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিন নাস দিয়ে পড়ায় দেখে সূর্য উঠে বাপ, পরে মাথায় হাত দিয়ে রাত্রে আমার স্বপ্ন দোষ হয়েছে, লুঙ্গি যে ভিজা, এটা তো মনে নাই, হুজুরের ক্ষমতা নাই, গোসল করে আইসা আরেকবার নামাজ পড়বে, ক্ষমতা আছে? কারণ এমন টাইমে পড়ে যে টাইমে আবার নামাজ রিপিট করার সুযোগ নাই। এই জন্য ফজরের নামাজ আর আসরের নামাজ টাইম মতো পড়া দরকার আছে নেই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, يتعاقبون فيكم ملائكة بالليل وملائكة بالنهار ويجتمعون في صلاة الفجر وفي صلاة العصر। 2 টাইমে ফেরেশতাদের ডিউটি পরিবর্তন হয়, একটা ফজরের টাইমে একটা আসরের টাইমে। আসরের টাইমে ডিউটি করে ফেরেশতারা আল্লাহর কাছে যায়, আল্লাহ ফেরেশতাদেরকে বলে, এই এই কাইফা তারাকতুম ইবাদি, আমার বান্দাদেরকে কিভাবে রেখে এসেছো? তখন ফেরেশতারা বলে, আতাইনাহুম হুম ইসাল্লু ওয়া তারাকনাহুম হুম ইসাল্লুন, আল্লাহ আমরা তাদেরকে নামাজরত অবস্থায় দেখে আসছি। তাই টাইম মতো যদি আপনি ফজর আর আসর না পড়েন, ফেরেশতা বলবে আপনার কথা? বলবে না। সুবহানাল্লাহ। 14 নম্বর ফজিলত, 13 নম্বর ফজিলত, নামাজ সংক্রান্ত 13 নম্বর ফজিলত ভালো করে খেয়াল করেন আমার ভাই। সহিহ মুসলিম হাদিস নাম্বার 489, নবীর সাথে জান্নাতে থাকা যায়। সুবহানাল্লাহ। জান্নাত তো পাওয়া যাবে ঠিক আছে, কিন্তু নবীর সঙ্গে আপনারা কি জান্নাতে থাকতে চান? নবীর সঙ্গে জান্নাতে থাকতে হলে নামাজের মাধ্যমে থাকতে হবে। দলিল সহিহ মুসলিম 489 নম্বর হাদিস, রাবিয়া বিন কাব আল-আসলামী রাদিয়াল্লাহু আনহু বলেন, কুনতু আবিতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহর নবীর সঙ্গে রাতে ঘুমাইলাম, ঘুম থেকে উঠলাম, ওটার পরে ফাতাইতু বিমাইন উযু, আল্লাহর নবীর জন্য ওযুর পানি নিয়ে আসলাম। ফাকাল, আল্লাহ নবী বললেন, সাল, এই রাবিয়া কিছু চাও, কি চাও বলো তো? আমি বললাম, আসআলুকা মুরাফাকাতাকা বিল জান্নাহ, কিছুই চাই না, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। ওই বলেন, আওয়া গায়রা যালিকা, আরো কিছু চাওয়া আছে? না না না, হুয়া যাকা, আমি এটাই চাই, আপনার সঙ্গে জান্নাতে থাকতে চাই। নবী বলেন, শোনো, আমার সঙ্গে যদি জান্নাতে থাকতে চাও, ফাআন্নি আলা নাফসিকা বিকাসরাতিস সুজুদ, তাহলে তোমাকে বেশি বেশি নফল নামাজ পড়তে হবে। সুবহানাল্লাহ। তাহলে 13 নম্বর ফজিলত, বেশি বেশি নফল নামাজ পড়লে কার সাথে জান্নাতে থাকা যাবে? সহিহ বুখারী 6502 নম্বর হাদিস, বেশি বেশি নফল নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? 14 নম্বর, 15 নম্বর ফজিলত, আর বেশি বলবো না, লম্বা হয়ে যাবে।
15টা ফজিলত প্রথম অংশে, এটাই লাস্ট সহিহ মুসলিমের হাদিস। মান সাল্লাল ইশা ফি জামাআ মাআল জামাআ, যারা ইশারের নামাজ জামাতের সাথে পড়ছে, কারা কারা পড়ছেন হাত তোলেন দেখি। মাশাআল্লাহ। মান সাল্লাল ইশা মাআল জামাআ, যারা ইশারের নামাজ জামাতের সাথে পড়েছে, ফাকান্নামা কামা নিসফাল লাইল, তারা রাত 12টা পর্যন্ত তাহাজ্জুদ পড়ার নেকি পেয়ে গেছে। ওমান সাল্লাস সুবহা মাআল জামাআ, যারা ফজরের নামাজটাও জামাতের সাথে পড়েছে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লা, যে ফজরের নামাজ আর ইশারের নামাজ দুটাই জামাতের সাথে পড়ছে, সে সারা রাত তাহাজ্জুদের নেকি পেয়ে গেছে। তাহলে আমি নামাজ পড়ার মোটামুটি কয়টা ফজিলত বললাম? 15টা ফজিলত। এরকম আরো বলা যাবে, কিন্তু আমার বক্তব্য শেষ হবে না, সময় খুবই কম। এবার 2 নাম্বার বিষয়ে যাচ্ছি। আমার ভাই, যেই নামাজের এত ফজিলত, ওই নামাজটা কেমনে পড়তে হবে জানা দরকার আছে না নেই? কথা বলতে হবে। যেই নামাজের এত ফজিলত, কি ফজিলত? নিশ্চিত জান্নাতে যাওয়া যায়, জান্নাতে বাড়ির মালিক হওয়া যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকা যায়, এরপরে সকল পাপ মাফ হয়ে যায়, তওবার মাধ্যমে ক্ষমা হয়ে যায়। বলতে বলতে 15টা ফজিলতের কথা বললাম। যেই নামাজের এত লাভ, এত উপকারিতা, এত ফজিলত, ওই নামাজটা কেমনে পড়তে হবে এটা জানা দরকার আছে না নাই? ইচ্ছা মতো বললে হবে? ডক্টর ইউনূস সাহেব বলছে, যারা কৃষক সবাইকে 1 লাখ করে টাকা দেওয়া হবে। 1 লাখ টাকা পাইতে হলে পদ্ধতি যদি ভুল হয় তাহলে পাবেন না। এটার পরে এটা, এটার পরে এটা, এই সিস্টেমে এটা, যদি একটা 19-20 হয়ে যায় তাহলে আপনি পাবেন না। যেই কোনো জিনিস, দুনিয়ার যেই কোনো জিনিস পেতে হলে সিস্টেম মতে, তরিকা মতে যাওয়া লাগবে। তরিকা বাদ দিলে কি পাওয়া যাবে? কথা বলেন। তাহলে যেই নামাজের এত ফজিলত, সেই নামাজের একটা তরিকা আছে নাই? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে নামাজ পড়ছে এটা কি দেখাবো আপনাদেরকে? কষ্ট পাবেন না তো? আর যারা মনের কষ্টে আসেন নাই, মানসিক প্রতিবন্ধী যারা আছেন, তাদেরকে বলছি মনে কষ্ট নেবেন না, আপনারা এটা ভালো করে শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ দেখাচ্ছে আপনাদেরকে। সহিহ বুখারী হাদিস নাম্বার 6008, 6008 নাম্বার হাদিস। আল্লাহর নবীর কাছে 20 জন যুবক আসছে। কয়জন? জোরে বলেন। 20 জন যুবক আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। আসার পরে 20 দিন নবীর কাছে ছিল। নবী তাদেরকে নামাজ শেখাইছে। শেখানোর পর বলছে, শোনো, তোমরা কোনো বিবাহিত? বলছে, জি বিবাহিত। ও, 20 দিন ধরে এখানে আছো, বিবাহিত ছেলে, পুরুষ মানুষ, যুবক মানুষ, বউ তো দরকার আছে। আচ্ছা ঠিক আছে, যাও যাও যাও, বাড়ি যাও। শোনো, বাড়িতে তো যাচ্ছ, 20 দিন আমার কাছে ছিলা। এটা সেই বুখারীর হাদিস, হাদিস নাম্বার 6008। 20 দিন আমার কাছে ছিল, বাড়িতে যাচ্ছ, শোনো, আমার কাছ থেকে যেমনি নামাজ শিখেছো এমনি কিন্তু নামাজ পড়ো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার এই 20 দিন যেমনি নামাজ পড়তে দেখছো এমনি কিন্তু নামাজ পড়িও। ওয়াল্লিমুহুন্না, এবং তোমার সন্তান, তোমার স্ত্রীকে আমার এই নামাজটাই শিক্ষা দিও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সহিহ বুখারী হাদিস নাম্বার 6008, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ শিক্ষা দিলেন আর বললেন, বাড়িতে যাচ্ছ যাও, তবে আমি যেভাবে নামাজ পড়েছি এভাবে নামাজ পড়তে হবে, পরিবার পরিজনকে এভাবে নামাজের কথা বলতে হবে। তাহলে আমরা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজটা আপনাদেরকে দেখাবো। আল্লাহর নবীর নামাজ আর আমাদের দেশীয় মেড ইন বাংলাদেশ, মেড ইন চায়না, মেড ইন ইন্ডিয়া, পাকিস্তান, অর্থাৎ ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশের নামাজ আর আল্লাহর নবীর নামাজ দেখাবো। দেখবেন? বলেন। এক নম্বর, আমার ভাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ হচ্ছে মনে মনে নিয়ত করলেই হয়। কি করলে হয়? অন্তরে অন্তরে নিয়ত করলেই নামাজের নিয়ত হয়ে যাবে, যেটা কোরআন কারীমের দলিল। কোরআন কারীম পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 9, 3 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 2 নম্বর সূরা সূরা আল বাকারা। কোরআন কারীম 30 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, সূরা বাইয়িনা 5 থেকে 6 নম্বর আয়াত। এরপরে সহিহ বুখারী মিশর আল কাইরুর প্রিন্ট, মূল ভলিউম, 1 নম্বর খণ্ড, 1 নম্বর অধ্যায়, 1 নম্বর হাদিস। তার মানে বোঝা গেল, নামাজ যখন পড়বেন নবীর নিয়ম হচ্ছে মনে মনে নিয়ত করবেন, এটা যোহর, এটা আসর।
এটা মাগরিব, এভাবে মনে মনে নিয়ত করলে হবে। কিন্তু আমরা কি করি, নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা সালাতা যুহরি আরবা রাকাতিন খালফাল ইমাম সুন্নাতান নফলান মুআক্কাদাতান জাইদাতান, এরপরে আরো কি কি যেন বলে, 2 লাইন 3 লাইন লম্বা একটা নিয়ত আছে না নাই? কথা বলেন। এই নিয়ত পরে যদি আপনি নামাজ পড়েন, আপনার নামাজ আল্লাহর কাছে যাবে না। এভাবে যদি লম্বা করে মুখে উচ্চারণ করে নামাজের নিয়ত করেন, তাহলে ওই নামাজের নিয়ত কবুল হবে? কবুল হবে না। কারণ আল্লাহর নবী, সাহাবী, তাবি, চার ইমাম কেউ এভাবে জোরে জোরে নিয়ত করে নাই। কিন্তু আমাদের দেশের হুজুররা এমন লম্বা একটা নিয়ত বানাইছে, এই বক্করের বাপ জি, নামাজ পড়েন না কেন আপনি? ও নামাজ পড়ি না, নামাজের নিয়ত যে মুখস্থ নাই, মানে নামাজের নিয়ত মুখস্থ নাই, এই জন্য নামাজই পড়ে না। তার মানে হুজুররা কি বেদাত আবিষ্কার করছে, কত পাওয়ারফুল বেদাত, কত পাওয়ারফুল, শক্তিশালী, কত টন ওজন বেদাত, যে নামাজের নিয়ত যেটা মুখে উচ্চারণ করার দরকারই নাই, করলে আরো পাপ হবে, ওই নিয়তের কারণে কত মানুষ নামাজ পড়ে না। কেন? সূরা ফাতিহা, নাস, ফালাক, ইখলাস এগুলো সবাই পারে, তো নামাজের নিয়ত পারে না, এই জন্য নামাজই পড়ে না। আসলে নেই, কথা বলতে হবে। আমি মিথ্যা কথা বললাম? সুতরাং এভাবে নামাজ পড়লে জিন্দেগিতে নামাজ কবুল হবে না। 2 নম্বর ভুল আমার ভাই, অনেকে আছে মশলা পাক করে। মশলা বলেন তো কি? মুসল্লা, মশলা, যায় নামাজ পাকের দোয়া আছে না নেই? আবার কোরআন থেকে দলিল নেই, দলিল নেই। 7 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 5 নম্বর সূরা আনআম। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। এটা হলো মশলা পাকের দোয়া। কিসের পাকের দোয়া? মশলা, মশলা না কিন্তু মশলা। মশলা পাক করলে তো এটা আর খারাপ হয়ে যাবে। আগে গেছে কি? আগে গেছে নামাজ পড়েন না কেন? নামাজের নিয়ত জানি না। আরেক ছেলে, নামাজ পড়েন না কেন? লুঙ্গি ফাঁক না, মুইতে ফানি লই না। এরকম আছে না নেই? কথা বলেন। এক শ্রেণী লুঙ্গি ফাঁক না, এই জন্য নামাজ পড়ে না। আরেক শ্রেণী নামাজ পড়ে না কেন? যে নিয়ত জানি না। অথচ এইগুলো কোনো যুক্তি না, কোনো অজুহাতি নয়। 3 নম্বর সমস্যা, মশলা পাক করা। মশলা পাক করা দরকার নেই। হাদিস কি, দলিল কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফুদ্দিলনা আলান নাসি বিসালাস, আল্লাহ আমাদেরকে পৃথিবীর সকল মানুষের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন 3টা কারণে। কয়টা কারণে জোরে বলেন? 1, জুইলা সুফুফুনা কাসুফুফিল মালায়েকা, আমাদের কাতারকে আল্লাহ ফেরেশতাদের কাতারের সমান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াজুইলাত লাল আরদু কুল্লুহা মাসজিদা, আমাদের জন্য সারা পৃথিবীকে আল্লাহ মসজিদ বানায় দিয়েছেন। যেখানেই যাবেন, যেই মাটিতে যাবেন, সেখানে দাঁড়ায় নামাজ পড়ে নেবেন। কবুল করবেন কে? এই জন্য সৌদি আরব দেখা যায়, সৌদি আরব, কাতার, কুয়েত যারা ছিলেন, সৌদি 3টা বউ আছে, 5টা বাচ্চা আছে, স্বপ্নের গাড়ি 2 লাখ, পিছনে একটা নামাজের মশলা থেকে, কার্পেট থেকে নিয়ে 800, 900, 1000, 1200 কিলোমিটার জার্নি করতেছে। আর যেখানেই নামাজের টাইমে হয়, রাস্তা নাই, ঘাট নাই, পাহাড় নাই, মশলা ওই যায় নামাজ অথবা কার্পেটটা ফেলায় দেয়া জামায়ে নামাজ পড়ে, সব কিছু নামাজ পড়ে। সুতরাং সারা পৃথিবী পবিত্র, কিন্তু আমাদের বাংলাদেশের মানুষ শিরিক বেদাত করতে করতে, মদ গাঁজা খাইতে খাইতে, আর অন্ধ তাকলিদ করতে করতে মাথাও গেছে, বিবেকে গেছে। এই জন্য কিছু পাক দরকার নাই, পাক করে কি যায় নামাজ, এটা ফাঁক আছে, এটা আরো পাক করে। কথা বুঝেন নাই? পাক করা জিনিস বেশি পাক করলে কি হবে? নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার ভাই 4 নাম্বার, রাসূলের নামাজ দেখাতে। 4 নাম্বার আমার ভাই, এবার মসলাও পাক হয়ে গেল। নামাজ দাঁড়াতে হবে, হাত কোন পর্যন্ত তুলবেন? কেউ ধরে কান, আবার কেউ কাঁধ বরাবর, আবার কেউ কান ধরে। আছে না নাই? কান ধরার হাদিস আছে। তিরমিজি মূল ভলিউম 1 নম্বর খণ্ড, কিতাবুস সালাহ ইন্ডিয়ার প্রিন্ট, এবং তিরমিজি মূল ভলিউম মিশর আল কায়রোর প্রিন্ট 1 নম্বর খণ্ডে পেয়ে যাবেন কান ধরার হাদিস। আমরা তো আপনারা খুশি যে হ্যাঁ, তাহলে কান ধরার হাদিস আমরা পেয়ে গেছি। জি, এই হাদিসটা 100% দুর্বল। কান ধরার হাদিস দুর্বল। আমি একজনকে বললাম, আপনারা কান ধরে নামাজ পড়েন কেন? কানের মধ্যে হাত ধরেন কেন? বলছে, কত বেয়াদবি আমরা আল্লাহর সাথে করি। মা বাবার সাথে বেয়াদবি করলে বলে কান ধর, শিক্ষকের সাথে বেয়াদবি করলে বলে কান ধর, সেনাবাহিনীর সাথে উল্টা বললে বলে কান ধর। যার সাথে বেয়াদবি করে সবাই কান ধরতে বলে, আমরা তো আল্লাহর সাথে বেয়াদবি করি, এই জন্য শুরুটাই কান ধরেই শুরু করি। আছে এই হাদিস দুর্বল।
তাহলে নবীর আমল কোনটা? সহিহ বুখারী। আল্লাহর নবীর আমল কোনটা? সহিহুল বুখারী। আপনাদের ভারতের দেওবন্দের প্রিন্ট, আমি মিশরের প্রিন্টের কথা বলবো না, সৌদি আরব, কাতার, কুয়েত, লেবানন, মিশর, জর্ডান, এই সমস্ত প্রিন্ট ছাপার কথা বলি না, কারণ বললে বলবেন যে এখানে আপনারা জালিয়াতি করছেন। আমি একদম ডাইরেক্ট দারুল উলুম দেওবন্দের প্রিন্ট ছাপা, যেটা বাংলাদেশে লাখ লাখ ছাত্র পড়ে, হাজার হাজার শিক্ষকরা পড়ায়, সেই সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা, 1 নম্বর লাইন, 83 নম্বর অধ্যায়, 726 থেকে 30, 5টা হাদিস হাত কান বরাবর বা কান বরাবর হবে, কান ধরা যাবে না। কথা ক্লিয়ার? দ্রুত বলতে হচ্ছে। 4টা 5 নম্বর সমস্যা এবং সমাধান নামাজের মধ্যে। এবার হাত কিভাবে বাঁধবেন, কোথায় বাঁধবেন, এটা 5 নম্বর। কেউ ধরে নাভির নিচে, কেউ ধরে বুকের উপরে, কেউ আবার বুকের নিচে, আছে না নাই? জি, নাভির নিচে হাত ধরার যত হাদিস আছে পৃথিবীতে, আসমানের নিচে, জমিনের উপরে, সব হাদিস দুর্বল। আমার ভাই, আপনার গাছের ফল তিতা না মিঠা এটা কে বেশি জানবে? কথা বলেন। আপনার বউ কেমন এটা কে বেশি জানবে? আজকে বাড়িতে কি রান্না হয়েছে এটা কে বেশি জানবে? এই পোস্টারে কি লেখা আছে এটা কে বেশি জানবে? আবু দাউদের যে লেখক, আবু দাউদের লেখক যে হাদিসটা নিয়ে আসে, এটা দুর্বল না এটা সহিহ, এটা আপনি বেশি জানবেন না লেখক বেশি জানবে? ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ আবু দাউদের 4টা 5টা হাদিস নিয়ে আসে, সবগুলো হাদিস দুর্বল। দুঃখের বিষয় যে ঘটনা আমি প্রায় বলি, 2020 সালে মদিনা থেকে আসার পরে এক হানাফি মৌলবী আমার সাথে বাহাস করার জন্য আমাকে হুমকি দেয়। আমার হাতে তখন টাকা ছিল না, ছাত্র মানুষ। এক ভাই সিঙ্গাপুর থেকে 20,000 টাকা আমাকে দেয়। 20,000 টাকা নিয়ে আমি বাংলা বাজার গেলাম বই কেনার জন্য। বাংলা বাজার গিয়ে বললাম আমাকে ওই আবু দাউদটা দেন। খুব কষ্ট করে বেচারা আবু দাউদটা নামায় নিয়ে আসছে। এই বড় আবু দাউদ খুলে দেখলাম 756, 57, 58, 59, 60, 4টা 5টা হাদিস আবু দাউদের মধ্যে নাই, নাম্বারই নাই। আমি বললাম ভাই 755 পরে 5টা হাদিসের নাম্বারই নাই, হাদিস তো নাই, নাম্বারও নাই, ব্যাপার কি? বলছে হুজুর আমি তো জানি না, ওই যে মুফতি সাহেবের কাছে যান, উনি আপনারা বলে দিবে। মুফতি সাহেবের কাছে গেলাম, গিয়ে বললাম 5টা হাদিস এই কিতাবের মধ্যে নাই কেন? তখন বলছে উম্মতের কল্যাণের জন্য 5টা হাদিস তুলে দেওয়া হয়েছে। কথা বুঝেন নেই আপনারা? কথা বুঝেন নেই? আমি মুফতি সাহেবকে বললাম 5টা হাদিস কোথায় গেছে? বলে 5টা হাদিস উম্মতের কল্যাণের জন্য তুলে দিছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কল্যাণের জন্য আসছিল, নাউজুবিল্লাহ, নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতনা লাগানোর জন্য আসছে? তাৎক্ষণিক আমি 3 তলায় গেলাম, মিশরের প্রিন্ট নিয়ে আসলাম। দেখেন মিশরের প্রিন্টে 5টা হাদিস আছে। 5টা হাদিস বুকের উপর হাত ধরার হাদিস, যেগুলো হাত ধরা সহিহ উপরে, এগুলো উঠায় দিলেন, নাভির নিচেরটাও তুলে দিলেন। কাজটা কি ঠিক হলো? বলছে এগুলো উম্মতের কল্যাণের জন্য তুলে দেওয়া হয়েছে। কথা কিছু বুঝলেন? কথা বুঝেননি মনে হয়। এবার দেখেন আমার ভাই, হাত কোথায় পাবেন, কোনটা বেশি সঠিক? সহিহুল বুখারী দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা। সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 1 নম্বর খণ্ড 102 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর লাইন, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিস। জিরা আলা জিরা, এমনেও না এভাবে, এটা সবচেয়ে বেশি সহিহ। এটা সহিহ বুখারী দেওবন্দের প্রিন্ট, মূল ভলিউম, 102 নম্বর পৃষ্ঠা, 19 নম্বর লাইন, 87 নম্বর অধ্যায়, 731 নম্বর হাদিসে আসছে। তাহলে আমার ভাই 5টা সমস্যার সমাধান দিলাম। এরপর যদি বলেন যে এভাবে হাত বাঁধার আরো কোনো হাদিস আছে কিনা, হাতের সিস্টেম, জি, কয়টা নেবেন নেন। সহিহ বুখারী 102 নম্বর পৃষ্ঠা, সহিহুল বুখারী 102 নম্বর পৃষ্ঠা, সহিহ মুসলিম 173 নম্বর পৃষ্ঠা, আবু দাউদ 110, 121, 128 নম্বর পৃষ্ঠা, তিরমিজির 58 নম্বর পৃষ্ঠা, নাসাই 141 নম্বর পৃষ্ঠা, ইবনে মাজাহ 58, 59 নম্বর পৃষ্ঠা, মুয়াত্তা মালিক 174 নম্বর পৃষ্ঠা, মুয়াত্তা মুহাম্মদ 160 নম্বর পৃষ্ঠা, জাদুল মাআদ 129 নম্বর পৃষ্ঠা, হিদায়াত দিরায় 101 নম্বর পৃষ্ঠা, সহিহুল বুখারী আল্লামা আজিজুল হক মামুনুল হকের আব্বা আল্লামা আজিজুল হক, সহিহ বুখারী 435 নম্বর হাদিস, সহিহুল বুখারী ইসলামী ফাউন্ডেশন 2 নম্বর খণ্ড 702 নম্বর হাদিস, সহিহ মুসলিম 2 নম্বর খণ্ড 851 নম্বর হাদিস। হাত ধরার সিস্টেম কেমনে ধরবেন, এই হাদিসগুলো তো পেয়ে যাবেন। কষ্ট আছে আমাদের মধ্যে? দলিল দেওয়ার পরে কোনো কষ্ট থাকবে? আমি 5টা সমস্যা বললাম। এবার হাত ধরা হয়ে গেল। হাত ধরার পরে সূরা ফাতিহা পড়া দরকার আছে না নেই? সূরা ফাতিহা পড়া দরকার আছে না নেই? ইবনে মাজাহ হাদিস, মান কানা লাহু ইমাম ফাকিরাতুল ইমাম কিরাতুল লাহু।
যার ইমাম আছে ইমামের কেরাতি তার কেরাত, তাহলে আমার বউ ইমামের বউ, ইমামের বউ আমার বউ নাকি? নাউজুবিল্লাহ তাআলা, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ছি ছি ছি। পীররা তো তাই বলে, পীররা বলে মুরিদের বউ আমার বউ, আমার বউ আমার বউ, মুরিদের বউ আমার বউ। মানে আমার বউ মুরিদের না, মুরিদেরটা আমার, আমারটা ঠিকই আছে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা? তাহলে আমার ভাই, সহিহ বুখারী তো হাদিস আছেই, সহিহ মুসলিম ইন্ডিয়ার প্রিন্ট মূল ভলিউম 1 নম্বর খণ্ড কিতাবুস সালাত 395 নম্বর হাদিস। এখানে ডাইরেক্ট বলছে, বান্দা যখন নামাজে সূরা ফাতিহা পড়ে আল্লাহ তখন উত্তর দেয় সুবহানাল্লাহ। আপনি যখন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার এই বান্দা আমার প্রশংসা করেছে। তাহলে নামাজে সূরা ফাতিহা পড়া দরকার আছে না নেই? 100% পড়তে হবে, কিন্তু অনেকেই পড়ে না। আল্লাহ সবাইকে পড়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সংক্ষিপ্ত আকারে বলছি, রাসূলের নামাজ আর এই নামাজের মধ্যে 7 নাম্বার পার্থক্য। এবার সূরা ফাতিহা পড়লাম, অন্য সূরা পড়লাম, রুকুতে যাবে, রুকুতে যাওয়ার পরে অনেকেই মাথা একদম নিচা করে রাখে, আবার কেউ উঁচা করে রাখে। জি না, একদম সোজা করে রাখতে হবে। এরপরে পড়তে হবে সুবহান রাব্বিল আযীম, সুবহান কুদ্দুসুন রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। এই দোয়াগুলো পড়তে হবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 812। এটা হলো সিস্টেম, সুন্দর করে রুকু করতে হবে। রুকু ঠিক মতো না করলে সালাত হবে না। এবার রুকু থেকে দাঁড়ায়া সামি আল্লাহু লিমান হামিদা বলার পরে আমাদের মধ্যে তাড়াহুড়া আছে না নেই? আমাদের অনেকেই সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়ানোর পরে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান, এটা বলেই না, আছে না নেই? এটা 3 ভাবে পড়া যায়। 1, আল্লাহুম্মা রব্বানা লাকাল হামদ। 2, রব্বানা ওয়ালাকাল হামদ। 3, রব্বানা ওয়ালাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এত ফজিলতপূর্ণ একটা দোয়া। আল্লাহর নবী নামাজ পড়ছিলেন, এক সাহাবী সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পরে, আল্লাহ নবী সামি আল্লাহু লিমান হামিদা পড়ার পরে সাহাবী জোরে বলছে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ নবী সালাম ফিরিয়ে বলছে, এই মানিল মুতাকাল্লিম, কে কথা বলছে রে, কে কথা বলছে? সবাই চুপ, কিছু বোঝে না। আরে কে বলছে বলো না। বলছে আনা, আমি। কি বলছো আবার বলো? আমি এই বাক্যটা বলছি। শোনো, তুমি যখন এই বাক্যটা বলেছো রাআইতু 30 মালাকান, আমি 30 জন ফেরেশতারে দেখছি। তোমার এই দোয়াটা 30 জন ফেরেশতা মারামারি ঝগড়া লাগাই দিয়েছে, কে কার আগে আল্লাহর কাছে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে রব্বানা লাকাল হামদ 30 জন ফেরেশতা একটা দোয়া নেওয়ার জন্য 30 জন ফেরেশতা তাড়াহুড়া লাগাই দিয়েছে, কিন্তু এই সুন্নাত আমাদের মধ্যে নাই। আমরা সামি আল্লাহু লিমান হামিদা আল্লাহু আকবার শুরু করে দিয়ে আসেনি। এবার সিজদায় যাওয়ার পরে একটা বড় ভুল আছে। সিজদায় যাওয়ার পরে আমরা অনেকে এমনি সিজদা করি, আর অনেকে তো বলে যে মহিলারা সিজদা করবে আঁটু সাঁটু হয়ে, কারণ পুরুষের মতো মহিলারা সিজদা করলে এদের স্তন ঝুলে যাবে, স্তন বড় হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ সহিহ মুসলিমের হাদিস, ইয়াতাদিলু ফিস সুজুদ ওয়া লা ইয়াবসুতু আহাদুকুম যিরাআইহি বিসাদল কালবি, তোমরা সিজদার সময় হাত উঁচা করে রাখবে। কুকুর যেমন বাহুকে বিছায়া দেয়, কুকুর যেমন এমনি শুয়ে পড়ে, এরকম শুয়ে শুয়ে সিজদা করবা না। কিন্তু আমাদের এরকম সিজদা আছে নেই? এই সিজদা আল্লাহর কাছে যাবে না। দলিল সহিহ বুখারী হাদিস নাম্বার 812। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন আসজুদা আলা সাবআতি আ'যুম, আল্লাহ আমাকে 7টা অঙ্গ দিয়ে সিজদা করতে বলছেন। আলাল জাবহা, কপাল দিয়ে, ওয়া আশারা বিয়াদি আলা আনফি, কপালের সাথে নাক, দুইটা মিললে একটা, কারণ কপাল টান দিলে নাক এমনিই যায়। ওয়ালিয়াদাইন, 2 হাত, আর রুকবাতাইন, 2 হাঁটু, ও আতরাফুল কদমাইন, 2 পা, 2 পা 2 হাঁটু 2 হাত, 2 পা 2 হাঁটু 2 হাত, আর কপাল আর নাক। এই হলো 7টা অঙ্গ দিয়ে সিজদা করতে হবে। কি বোম্বাস্টিং মার্কা সিজদা বাংলাদেশে আছে। সিজদা তো করে পা ওসা করে রাখে, হাত ওসা করে রাখে, কেউ মশা মারে, কেউ মাছি মারে। নাউজুবিল্লাহি মিন যালিক। এই সিজদা দিয়ে জান্নাত দিতে হবে না। এবার জান্নাত দিতে পারবেন না। এবার সিজদা থেকে উঠবেন, ওটার পরে মাঝখানে দোয়া আছে নেই? আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি
ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। কি সুন্দর দোয়া, কিন্তু এই সুন্দর দোয়াগুলো আমরা পড়ি না। মাযহাবি তাআসসুবের কারণে এই দোয়াগুলোকে আমরা মাটির নিচে পুঁতে ফেলেছি। অথচ ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কি বলছেন জানেন? ইবনে আবিদিল হাশিয়া 1 নম্বর খন্ড 63 নম্বর পৃষ্ঠা, আল ফুল্লান ফিল ইকাস 50 নম্বর পৃষ্ঠা, তারিখে বাগদাদ 15 নম্বর খন্ড 544 নম্বর পৃষ্ঠা, বাহরুর রাই 6 নম্বর খন্ড 293 নম্বর পৃষ্ঠা, আত তাকলিদ হুকম ফি দিল কিতাব ওয়াস সুন্নাহ 20 নম্বর পৃষ্ঠা, আল মাজমু লিন নবী 1 নম্বর খন্ড 63 নম্বর পৃষ্ঠা, ইবনে আবি হাতিম 93 নম্বর পৃষ্ঠা, ইবনে আব্দুল বার ফিল জামি 1 নম্বর খন্ড 32 নম্বর পৃষ্ঠা, আল মানাকিব 182 নম্বর পৃষ্ঠা। এই দলিলগুলো দেখবেন চার ইমামের প্রত্যেকের বক্তব্য হলো আমরা কিছুই না, ইসলামে আমরা জিরো। যদি আমাদের কাছে কোরআন সুন্নাহ থাকে তাহলে আমরা হিরো। আমরা ইসলামে জিরো, কিন্তু কোরআন সুন্নাহ অনুযায়ী বললে আমরা হিরো, কিন্তু আমরা কিছুই দরকার নাই। আমগর ইমামে আজম বলছে অতএব এটাই ঠিক আছে। জি না, এটার নাম শরীয়ত নয়। কষ্ট হচ্ছে আপনাদের? জি না। কি পালায়ে যাবেন? আপনি তো ওয়াজ শুরু করছেন, এতক্ষণ তো ওয়াজ করছেন, 15টা ফজলত কইছেন, ওটা ওয়াজ, আর এখন তো ওয়াজ শুরু করছেন। আগের 15টা বলে ওয়াজ, আর এখন যা হচ্ছে এগুলো ওয়াজ, সামনে আরো ওয়াজ হবে। কষ্ট পাচ্ছেন না তো? ইনশাআল্লাহ। আমার ভাই, এবার সিজদা হলো, 1 রাকাত হয়ে গেল। এবার পরের ভুল, আমরা প্রথম রাকাত, প্রথম বৈঠক, দ্বিতীয় বৈঠক, লাস্টের বৈঠক এক সিস্টেমে বসি। জি না, প্রথম বৈঠকে আপনার নিতম্বর উপর বসবেন, লাস্টের বৈঠকে আপনার নিতম্ব বের করে দিয়ে ভূমি জমির উপর বসবেন, এটাই সুন্নাহ। কিন্তু মাযহাবি গোলামের কারণে সুন্নাহ উঠে গিয়েছে, এটা সঠিক নয়। আবার আল্লাহু আকবার, নাউযু বিল্লাহি মিন যালিক। আল্লাহ হেদায়েত দান করুক। একজন কানা দাজ্জাল মুফতি সাহেবকে প্রশ্ন করা হয়েছিল, ওদের দাজ্জাল বললেন কেন? আমি বলি নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে দলিল নেন, ইয়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা কাযাবুন ইয়াতুনাকুম মিনাল আহাদিস মা লাম তাসমা আনতুম ওয়ালা আবাউকুম ফাইয়াকুম ওয়া ইয়্যাহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিরুনাকুম। লম্বা হাদিস। শেষ জামানায় দাজ্জাল কোয়ালিটির কিছু হুজুর আসবে, সহিহ বুখারী হাদিস নাম্বার 100। দাজ্জাল কোয়ালিটির কিছু হুজুর শেষ জামানায় আসবে। আমার এই কিছু হুজুর যে দাজ্জাল হবে, এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দাজ্জাল হুজুরের প্রশ্ন করছেন, আচ্ছা আপনারা তো নাভির নিচে হাত ধরার কথা বলছেন, যে নাভির নিচের হাত ধরার হাদিস সহিহ, এটা এটা নাভির নিচে হাত ধরার হাদিস শক্তিশালী, আর বুকের উপর হাত ধরার হাদিস দুর্বল। তো আপনাদের হানাফি মাযহাবে আপনারা পুরুষরা নাভির নিচে ধরেন আর মহিলারা উপরে ধরে কেন? বলছে পুরুষরা সবল, নাভির নিচে হাত ধরার হাদিসও সবল, এজন্য সবলরা সবলটা মানে, মহিলা দুর্বল, বুকের উপর হাত ধরার হাদিসও দুর্বল, দুর্বলরা দুর্বলটা মানে। নাউযুবিল্লাহি মিন যালিক। যেই কথা ইবলিস কইতে পারে না, ওইটা ইবলিস এই হুজুরের মুখ দিয়ে কইয়া দিছে। কথা বলবেন না? কথা বলেন না। এখন ওয়াজ হচ্ছে তো, ওই জন্য আওয়াজ হবে না, চুপচাপ ওয়াজ হচ্ছে। আমার ভাই কষ্ট পেয়েন না। এবার সালাত মোটামুটি শেষের দিকে, শেষ বৈঠকে বসলাম, আত্তাহিয়াত পড়লাম, দরুদ পড়লাম, এরপর দোয়া মাসরা পড়লাম। পড়ার পরে কিছু দোয়া আছে না? নেই, অনেকগুলো দোয়া আছে, আপনি দোয়া করতে পারেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। দোয়া করেন, যেই কোনো দোয়া আপনি করতে পারেন। অসুস্থ আছেন, দোয়া করেন, আল্লাহ সুস্থ করেন। এরপরে আপনি ঋণগ্রস্ত আছেন, দোয়া করেন, আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিক ওয়া গনিনা বিফদলিকা আম্মান সিওয়াক, দোয়া করেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, নামাজের মধ্যে দোয়াও হয়ে গেল। এবার সালাম ফিরাইলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজের মধ্যে দোয়া আছে না নেই? সূরা ফাতিহার মধ্যে দোয়া আছে না নেই? নামাজের শেষে দোয়া আছে না নেই? সিজদার মধ্যে দোয়া আছে না নেই? নামাজ মানেই দোয়া, আমি বলি নাই। ইমাম নববী বলেছেন, আল মাজমু লিন নওয়াবী 3 নম্বর খন্ড 2 নম্বর পৃষ্ঠা, নামাজ মানেই দোয়া। কোরআন কারীমে আল্লাহ অসংখ্য সালাতের কি কি অর্থ আছে আল্লাহ বলছেন, খেয়াল করেন। কোরআন কারীম 2 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা, সালাত মানে সালাহ। 11 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন, সালাত মানে ক্ষমা। 18 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, 41 নম্বর আয়াত, সালাত মানে তাসবিহ তাহলিল। এরপরে 12 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, সালাত মানে দিন। সালাত নাই দিন নাই, সালাত নাই ধর্ম নাই। সালাতের অনেকগুলো অর্থ আছে, তার মধ্যে সালাতের একটা অর্থ হলো সালাত মানে দোয়া করা, মোনাজাত করা। সালাত মানে দোয়া, মোনাজাত আছে না নাই? কথা বলতে হবে। সালাত মানে দোয়া আছে না নাই? সালাত মানে যদি দোয়া হয়, মোনাজাত হয়, তাহলে নামাজের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহুম্মা আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর দরকার আছে?
কথা বলেন। সালাত মানেই তো দোয়া, সালাত মানেই তো প্রার্থনা। দোয়া তো করছেনই, আবার সবাই মিলে নতুন করে এই দোয়া করা দরকার আছে। এই দোয়ার কথা কোরআনে নাই, হাদিসে নাই, ইজমাই নাই, কি আছে নাই? আছে মেড ইন বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়াতে আছে, আর কোথাও নেই, কোথাও পাবেন না। অতএব এই দোয়া কোনো দরকার নাই। দোয়া করবেন সালাতের মধ্যেই। বরং আমি আমার ভাষায় বলি, এটা দোয়া হয় না, এটা আল্লাহর সাথে মজা করা হয়ে যায়। তবে দোয়া আপনি যখন মন চায় তখন করেন, নামাজের আগে পরে, রাত্রে, দিনে, গোপনে, প্রকাশ্যে, যখন মন চায় তখন দোয়া করেন, সমস্যা নাই। কিন্তু 5 ওয়াক্ত নামাজের পরে সবাই মিলে হাত তুলে যেটা করেন, আসমানের নিচে জমিনের উপরে কোনো জাল হাদিসও কেউ দেখাতে পারে নাই যে 5 ওয়াক্ত নামাজের পরে সবাই মিলে মোনাজাত আছে। তার আরেকটা প্রমাণ আমি অনেকগুলো দলিল দিয়ে দিই, দেখেন। দোয়ার অনেক দলিল আছে, এই সিস্টেমের দোয়া না। কোরআন কারীম 8 নম্বর, কোরআন কারীম 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 186 নম্বর আয়াত, সূরা বাকারা, দোয়া করো 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 156 থেকে 57 নম্বর আয়াত। সূরা আরাফ দোয়া করো 9 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা দোয়া করো, 24 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 60 নম্বর আয়াত, 40 নম্বর সূরা সূরা মুমিন দোয়া করো, তিরমিজি 3370 নম্বর হাদিস দোয়া করো, তিরমিজি 3373 নম্বর হাদিস দোয়া করো, ইবনে মাজাহ 3865 নম্বর হাদিস দোয়া করো, তিরমিজি 3477 নম্বর হাদিস দোয়া করো, তিরমিজি 486 নম্বর হাদিস দোয়া করো, মুসনাদ আহমদ বিন হাম্বল 11149 নম্বর হাদিস দোয়া করো, আবু দাউদ 1493 নম্বর হাদিস দোয়া করো, তিরমিজি 3905 নম্বর হাদিস দোয়া করো। অসংখ্য হাদিস আছে দোয়া করার, কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে যে সিস্টেমে করি এটা নাই। আমার ভাই কেন উঠতেছেন আপনারা? আপনাদের প্রশ্ন উত্তর আছে তো, হাদিয়াস। যদি বক্তব্য শুনে চলে যান তাহলে দুঃখিত হবো, এই জন্য যে সিলেট সুনামগঞ্জ বক্তব্য দিচ্ছিলাম, একটু পরে তাকায় দেখলাম সবাই চলে যাচ্ছে। বললাম কি সমস্যা? বলছে আমগর হুজুররা একটা আয়াত আর একটা হাদিস দিয়ে সারা রাত বক্তব্য চালাই, এই হুজুর দিয়ে কথায় কথায় দলিল দিয়ে তাহলে হাদিস। আমার কি দোষ? দলিল দিয়ে কথা বললে কি দোষ আছে? আমারে সাবজেক্ট দিছে এইটা, আর আমি তো এই সাবজেক্টে বলতে হবে, দলিল ছাড়া তো কোনো কথা বলি নাই। আর আমি চ্যালেঞ্জ করে বললাম, আল্লাহর বান্দারা, যদি কোনো কথা বলে থাকি, আপনাদের গরুর রশি আমার হাত, গরুর রশিতে আমার হাতে বেঁধে রেখে দিবেন। আর যদি মনের অসুস্থতায় চলে যান তাহলে জীবনে হেদায়েত পাবেন না। দোয়া করি আল্লাহ মনকে প্রশস্ত করুক, কোরআন সুন্নাহ বোঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আমি সবাইকে ভালোবাসি, হেদায়েতের মালিক আমরা কেউ না, হেদায়েত দিবেন আল্লাহ। চেষ্টা করতে হবে আমাদেরকে, তাই না আমার ভাইয়েরা? এই জন্য ওঠা যাবে না, বসার চেষ্টা করতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আপনাদের জন্য অগ্রাধিকার। আলোচনা নাই করলাম, যদি কোনো প্রশ্ন থাকে যে হুজুর এটা জানতে চাই, বা এটা ভুল মনে হচ্ছে, বা এটা আপনারা ভুল বলেছেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মনে করছি অন্য কেউ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে ঠিক আছে। না না, অনেকে আছে এরকম নাকি? ঠিক আছে ঠিক আছে, আফওয়ান, বারাকাল্লাহ ফিক। ঠিক আছে ইনশাআল্লাহ, অসুবিধা নেই। তাইলে অসুবিধা নেই, কারণ সিলেট সুনামগঞ্জে ঘটনা ঘটছে, মাহফিলে গেছি, আমার বিষয় হচ্ছে আল কোরআনের চ্যালেঞ্জ, খালি আয়াত দিয়ে দলিল দিচ্ছি, সবটা যেতেছে। বলে কি কি বলেন? আমগর হুজুরে একটা আয়াত দিয়ে সারা রাত ওয়াজ করে, আপনাদের কথাই কথায় আয়াত করে। তাহলে আয়াত গুলো কি ভুল হয়? দোষ এটা আমার, আল্লাহ মাগফিরাত, আস্তাগফিরুল্লাহ। আমার ভাই চলেন তাহলে মোটামুটি সালাত সম্পর্কে কথা শেষ করলাম। এবার প্রশ্ন উত্তরে যাব, যদিও আর একটা বিষয় ছিল, লম্বা না করি। সেটা হলো বেনামাজির বিধান। কি বলেন তো? আমাদের মধ্যে বেনামাজি আছে না নাই? যারা একদম নামাজ পড়ে না, টোটাল নামাজ পড়ে না, তারা কাফের। যারা মাঝে মধ্যে পড়ে, মাঝে মধ্যে ছাড়ে, এরাও কাফের। যারা নামাজকে অস্বীকার করে এরা কাফের। যারা নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করে এরা কাফের। তবে যারা নামাজ ছাড়ে আবার পড়ে, কিন্তু মনে কষ্ট আছে, না এটা ঠিক না, কেউ বলছে এটা কাফের, কেউ বলছে এটা কাফের না। তাহলে ভালো করে খেলে, একদম টোটাল নামাজ যদি কেউ না পড়ে তাহলে সে কাফের। 2, নামাজ যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের। 3, নামাজ নিয়ে ঠাট্টা মশকরা করলে কাফের। দলিল কি? কোরআন থেকে দলিল দিচ্ছি। 10 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 6 নম্বর আয়াত, 9 নম্বর সূরা সূরা তাওবা, বেনামাজি মুশরিক। কোরআন কারীম পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 7, লাইন নম্বর 8 থেকে 9, সূরা তাওবা 11 নম্বর আয়াত, বেনামাজি কাফির মুশরিক। 16 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, 59 নম্বর আয়াত, বেনামাজি জাহান্নামে যাবে। 21 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন, 30 নম্বর সূরা সূরাতুর রুম 31 নম্বর আয়াত, বেনামাজি মুশরিক। কি বলেন তো? বেনামাজি মুশরিক আল্লাহ বলছেন। এরপরে
29 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরা মুত্তাসির 41 নম্বর বেনামাজি জাহান্নামে যাবে। 30 নম্বর পারা 23 নম্বর আয়াত 30 নম্বর পারা 23 নম্বর পৃষ্ঠা সূরা মাউন বেনামাজি জাহান্নামে যাবে। কোরআন থেকে অনেকগুলো দলিল দিলাম বেনামাজি জাহান্নামে যাবে। সহিহ মুসলিম 82 নম্বর হাদিস বেনামাজি কাফের। সহিহুল জামি 4143 নম্বর হাদিস বেনামাজি কাফের। সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 382 নম্বর পৃষ্ঠার হাদিস বেনামাজি কাফের। সহিহ আত-তারগীব 1 নম্বর খণ্ড 385 নম্বর পৃষ্ঠার হাদিস বেনামাজি জাহান্নামে যাবে। এবং তিরমিজি 2621 নম্বর হাদিস বেনামাজি জাহান্নামে যাবে। কোরআন থেকে দলিল দিলাম বেনামাজি কাফের, হাদিস থেকে দলিল দিলাম বেনামাজি কাফের। এরপরে কার কোনো সন্দেহ আছে? আমি সংক্ষিপ্ত করছি। এবার বেনামাজি যদি মারা যায়, বেনামাজি মারা গেলে গোসল দেওয়া যাবে না। এই কথা আমি প্রায় বলি, আজকেও বলতে বলেছেন তাই বলছি। বেনামাজি যেহেতু কাফের, বেনামাজি কাফের, বেনামাজি মুশরিক, বেনামাজি বেঈমান, বেনামাজি হিন্দুর চেয়ে খারাপ, খ্রিস্টান ইহুদির চেয়ে খারাপ। দলিল দিয়েছে অনেকগুলো। এবার বেনামাজি মারা গেলে গোসল দেওয়া যাবে না। হিন্দুর যেমন গোসল হয় না, বেনামাজির গোসল হবে না। হিন্দুর যেমন জানাজা হয় না, বেনামাজির গোসল হবে, জানাজা হবে না। হিন্দুর যেমন দাফন কাফন হবে না, বেনামাজির দাফন কাফন হবে না। হিন্দুর যেমন কবর দেওয়া হয় না, এই বেনামাজি কি মুসলমানদের কবরে কবর দেওয়া হবে না। পাঁচ, হিন্দু মারা গেলে যেমন দোয়া করা যায় না, এই বেনামাজি বেয়াদব মারা গেলে জন্য দোয়াও করা যাবে না। দলিল কি? 11 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 8 থেকে 9 নম্বর লাইন, 9 নম্বর সূরা সূরা তাওবা। মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। নবীর জন্য উচিত নয়, কারো জন্য উচিত নয় মুশরিকদের জন্য ক্ষমা চাওয়া। বেনামাজি মুশরিক কিনা বলেন? তাহলে বেনামাজি মারা গেলে গোসল নাই, বেনামাজি মারা গেলে দাফন কাফন নাই, বেনামাজি মারা গেলে জানাজা নাই, বেনামাজি মারা গেলে তাকে কবর দেওয়া নাই, বেনামাজি মারা গেলে ওর জন্য দোয়া করা নাই। তাহলে এর চাইতে অপমান, লাঞ্ছনা আরো কিছু পৃথিবীতে আছে? আমরা কি আজকের পরে কখনো নামাজ ছাড়বো? হাত তুলে আল্লাহকে ওয়াদে, আল্লাহ আজকের পর থেকে মরণ পর্যন্ত আর জিন্দেগিতে সালাত ছাড়বো না, আল্লাহ কবুল করুন, আমিন। 2, নামেন আল্লাহ নামাজ যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পড়েছেন, আমি যেভাবে বললাম প্রায় 10টা পয়েন্ট, এভাবে পড়তে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আমিন। 3 নম্বর, আল্লাহ নামাজ পড়ে যেতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জান্নাতে থাকতে পারি, আপনি কবুল করুন, আমিন।